ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। তোমার কি অল্পতে হয় না? হ্যাঁ, সারাদিন এই পাতা কুড়াইতেছো, পাতা কুড়াইতেছো, পাতা কুড়াইতে কুড়াইতে আরেকজনের বাগানের ভিতরে ঢুইকা পড়ছো। এই সাথে মা, মুখ সামলায় কথা কবা। আমি আমার বাগানের মধ্যে পাতা কুড়াইতেছি। ও তাইলে এইটা কি? এইটা তো আমার বাগানের সীমানা। ওরে আল্লাহ, এইটা তোমার বাগানের সীমানা কেডা কইলো? আমি কইছি। আমি তো সারাদিনই কিন্তু তুমি পাতা কুড়াইতে কুড়াইতে আমগো বাগানের ভিতরে ঢুইকা যাওগা। আমি যে সকালে এতগুলি পাতা কুড়াই এনে থুইছি, হেডি গেল কই? হ্যাঁ, উইরা গেছে কেন? কি আমি খাইয়া লাইছি সব? খাইতে পারো তোমার যে দেহ এই যে মোটা হইছো, আমার তো মনে হইছে যে আতা পাতা খাইয়াইছি তুমি আর এই দেহটা বানাইছো। এই বয়স কিন্তু কম হয় নাই, মিছা কথা কওয়া ছাড়ান দাও কইলাম। কি কইলা তুমি? আমি মিছা কথা কই? হ্যাঁ, আর আমার বয়স হইছে? তুই কি? হ্যাঁ, তুই তো একটা বুড়ি, তোর তো একটা কবরে গিয়া রইছে। হ্যাঁ, তারপরে তো তোর কুটনি শেষ হয় না। কুটনির ঘরে কুটনি? কি কইলি? কি কইলি আমারে? আমি কুটনি? তুই কি খুব ভালো না? লজ্জা শরম কোনো কিছু নাই। একটা বেটার হাত ধরে তুই চলে আসছস, ভুলে গেছস? আমি হলো মানুষের সামনে মুখই দেখাইতে পারতাম না। আই মুখ সামনে কথা কুছ কই দিলাম, নাহলে কিন্তু মুখ পুতাটা ছিটতে দিব কই দিছি। ওরে আল্লাহ, তুমি আমার পুতা দিয়ে মুখ চাইছা দিবা, আমি বুঝে তাকায় তাকায় দেখমু জাটা দিয়ে বড় এর মুখ। কি শুরু করছো? কি শুরু করছো? এগুলি কি শুরু করছো? দেখোস না কি করতেছে? আমার লগে ঝগড়া করতেছে, আইসা আইসা একদম আমার। তুমি ঝগড়া করতেছো কি লিগা? তাহলে কি করবো আব্বা? এই কইতাছো পুতা দা তোমার মুখ ছিটতে দিব, তোমার হাতে ঝাড়ু লইছো, ডাইরেক্ট তার মুখের মধ্যে ঝাড়ু দিয়ে মারা। খবরদার, আপনি কোনো কথা বলবেন না। আরে এই চাচি, আপনি কেন আমার মারে উল্টাপাল্টা কথা কইতেছেন? কি সমস্যা আপনার? কি আর উল্টাপাল্টা? সব সোজা সবটা কথা কইতেছে। যেটা করছে সেটাই কইছি আমি, বুঝছো? জামাল কাকার হাত ধরে এটা আমি সাপোর্ট করি। সে ভালোবাসছে জামাল কাকার হাত ধরে বাইরে আইছে, বাইরেই চাইছে। তুইও তো একদিন বাইরে আসবি, সেই আশায় আছি। কি কোন আপনি? কিছু তো বুঝি না। বুঝার দরকার নাই, কোনো না কোনো ছেলের লগে বাইকে তো যাবি, লাগবো না? এটা পুরুষ মানুষের সাথে বিয়ে করতে হইব। দেখেন, আপনি সিনিয়র মানুষ, এইখানে কথা বলতে আসবেন না। তো এই দুইটা কি? দুইটা সিনিয়র না? হ্যাঁ, এই দুইটা সিনিয়রের দখল লাগাইছে। হ্যাঁ, তারপরে সিনিয়র আমি, তারপরে তুই। হওয়া উচিত যে তুই আসবি না, তুই তো জুনিয়র, তুই এনে আইছিস। এনে মহিলা মানুষকে কথা হইতেছে, মহিলাকে মধ্যে পুরুষকে কি? হ্যাঁ, এই পুরুষ সারা মহিলা চলে চলে। হ্যাঁ, তোর আম্মা যে বাইরে আইছিল খেলা, মানে বাইরে মানে প্রেম করে চলে আসছে, এটা খারাপ কিছু না। কার লাগাইছে? হ্যাঁ, জামাল কাকা লাগাইছে, সে তো একটা পুরুষ। আমার মা, আমার বাপের সারা চলতে পারবো, তুই পারবি আমার সাথে চলতে? সম্ভব এটা? কি লাগবো তো, একটা পুরুষ মানুষ লাগবো না? কাউরে তো বিয়ে করবে কথা কইছি। দেখেন রুবেল ভাই, কথা ঘুরাইবেন না। আপনাদের বংশ সম্পর্কে খুব ভালো মতো জানি। আপনার হইতেছে চোরের বংশ, আমগো জায়গাতে পাতা চুরি করছেন। চোরের বংশ আমরা, আর তোরা যে কি কিপটার কিপটার, তোকে তো ইমান নাই গে, ইমান নাই তোকে। জায়গা কার? আল্লাহর জায়গা রে, আল্লাহর জায়গা। শাড়ি কিনা তো পাবি কিনা সন্দেহ আছে, বুঝছস? লাশ, হ্যাঁ, লাশ লয়ে পর্যন্ত তোরা ঝগড়া করো। এনে লাশ আইলো কইতে? ও পাতা কি? হ্যাঁ, মরা পাতা, পাতার লাশ, লাশ নিয়ে আমায় পুড়ে বেলাইতেছে, এটা লয়ে ঝগড়া লাগে? আমগো জায়গার লাশ আমরা বুঝুম, আপনারা কেন নিবেন এটা আমারে কোন? হ্যাঁ, তোকে জায়গা কই? দেখা দেখা জায়গা দেখা। এই যে গাছ বরাবর, এই গাছের এই পাশ হইতাছে আমগো, এই পাশ হইতাছে আপনার। তাহলে গাছ তো সীমানা। হ্যাঁ, গাছ সীমানা। এই যে দেখ গাছটা, এই যে সীমানা, এই যে দেখ। তাইলে মা তো এর পাশে যায় নাই, আমাকে সীমানার মধ্যে আছে। না না, গোড়া থেকে, এই যে গোড়া থেকে তো এইটাই এই যে ওটা খালি করে এই যে মাঝখান থেকে তো এইটাই, এই যে লইতে বাকা মন খাই যায়। বাবা বেশি কথা কর। বাবা ঝাড়ু দিয়া দে, ওইদিকে দে। দেখো না, প্রতিদিন পাতাগুলি কুড়াই দেয়া জায়গা। গাছ বেঁকা হয়ে গেছে, এই যে গাছ বেঁকা। দেখেন কিসের? এই কি আপনি কুইতাই রেগে মারামারি করবেন? আরে হইছে কি কবি তো? গাছটা ছোট হইব না, হইব না। হ্যাঁ, হইছে কি? এই যে গাছ বেঁকা হয়ে গেছে। হ্যাঁ, এখন ওই কইতাছে সীমানা বলে এই বরাবর। আমি কইতাছি সীমানা যে বেঁকা হইছে জানো না, কোন থেকে? সীমানা গোড়া বরাবরই আছে। তুমি পুলিশ সাথে হও, বেকা হয়ে গেলে কি হইছে? গোড়া তো থাকবে, গোড়া রাখবা। গাছ বেকা হয়ে গেলে আমি কই দোষ না। গাছের লগে ঝগড়া করে ওই পর্যন্ত ওই দিক দিয়া গাছের দিকে বেকা হইছে বড় হলে পরে, কিন্তু গোড়া তো নেই। এটা হলো গোড়া। আপনি কি শুরু করতেন দিয়া? আমরা জানি না গাছের লগে ঝগড়া করেন। আল্লাহ 30টা দিন এই একটা নিয়ে ঝগড়া করতে আর ভালো লাগে না রে। হ্যাঁ, একদিন নিয়ে ঝগড়া ভালো লাগে না, ডিফারেন্ট ঝগড়া হইব। এটাই এটা মাপুম আমরা, আবার মাপমু। ওই সীমানা ওই দিক দিয়া। হ্যাঁ, ঠিক আছে। মেম্বার সাহেবের ব্যবস্থা করবো। তুমি কইলে হবো না, কিন্তু কয়ে দিলাম। মেম্বার সাহেবের চেক রাখবো, এই যে মেনে নেবো। ওই মাপ মেনে ওই হইছে। দাম কুটনির ঘরে কুটনি।
আমার মনে নাই পাতারে নিয়ে চলে গেছে কত কষ্ট করে আমি ইয়া করছি আমি আর সামনে মেম্বারে নির্বাচন করব না। কে? আমি মেম্বারি পাশ করার পর আপনি বইয়ে দুই ফ্যামিলির ঝগড়ার বিচার করতে করতে একেবারে আমি তিত হয়ে গেছি। শুনুন মেম্বার সাহেব, এইবারের মতো আপনি আমাকে ঝামেলাটা মিটাই দেন। এরপরে কথা দিতেছি আমরা আপনারা কোনোদিন ডাকুন না। এবার একটু সমাধানটা করে দেন। নেন মাথা ঠান্ডা করেন থাকেন। হ্যাঁ গরম, চাও গরম, তাহলে কেমন হইব? মেম্বার সাহেব পানি খান। মাথা বড় মোটা বুদ্ধি, পানি খান পানি খান। আরে গরমে গরমে তো ঠান্ডা হইব। আর দেখলা শাকে হলদি আমি জিন্দেগিতেও শুনি নাই যে গরমে গরমে কোনো মানুষের মাথা ঠান্ডা হয়। আপনারা আবার ওই ঝগড়া শুরু করে দিচ্ছেন। আপনার বইয়ে ঝগড়া আজ জীবনও বন্ধ হইব না, কারণ আপনারা লতায় লতায় না আত্মীয় স্বজন হয়ে বয়ে রয়েছেন। আপনাকে এই যে এই সম্পর্কটা আরো শক্ত করা দরকার আছে। কেমনে কাকা? এই যে বড় ভাইয়ের মায়া বিয়ার উপযুক্ত হইছে, সে আমারে কইছে ছেলে দেখার জন্য। আর এই যে তারও পোলাটা বড় হইছে, উপযুক্ত। তারও পোলা উপযুক্ত হইছে, সেও কইছে মেয়ে দেখার জন্য। এখন আমি চিন্তা ভাবনা করে দেখতাছি তারপর দুইজনের মধ্যে যদি বিয়েটা পড়ায় দিই, দিয়ে দিলে ভালো হইব। মানে ঝগড়াঝাটি বন্ধ হইব এবং যে যে সম্পত্তি খাইতেছে, যে যে জায়গাটা খাইতেছে, তাগো এই জায়গাটা থেকে যাইব। অসম্ভব, এই ঝগড়াটা পরিবারে আমি আমার মাইয়ারে বিয়া দেব না। চুপ থাকো, একদম চুপ। আমার মনে হয় মেম্বার সাহেব সঠিক কথাটাই কইছে, খারাপ হয় না। রুবেল বাবাজি, আমি তোমার একটা কথা জিগাই, সাথীরে বিয়া করার জন্য তোমার কোনো আপত্তি আছে? মানে সমস্যা আছে? না, কোনো আপত্তি না। আমি ছোটকাল থেকে রাজি। আমি তো ছোটকাল থেকে ভালোবাসি। মানে ওর ভিতরে একটা তেজ আছে, একটা জিজ আছে, বিষ নাই এমন মাই আমি দু চোখে দেখতে পারি না। আমার ওরই চাই। আলহামদুলিল্লাহ, তাইলে তো কোনো সমস্যাই রইল না। এক কাজ করেন, আপনারা দুইজনে মিলা বৈশা এটার একটা দিন তারিখ করে হালান। আর শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সাইডা পারলাম। আব্বা কাকা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আব্বা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর চাটা শেষ করেন। আচ্ছা, তবে এই দুই কথা রইল কিন্তু। হ্যাঁ। সাকার আপনারা দুইজনে চালুন। বন্ডাই করতেছে একটা চটপটা দিয়ে দাঁতটি ফেলাই দিই। কি করলি তুই? কি সুন্দর। মানে কি? যখন করছিস কি করলি তুই, সেটা খরগোশ চাই দিচ্ছে আমার দিকে, এত সুন্দর লাগতেছে। আর একটু আগে সিনেমার নায়িকা কেমন ছেঁচা। তুই যখন রাগ করস, অভিমান করস, ও সময় আমার সুন্দর লাগে। অভিমান করলে আবার কারে কেমনে সুন্দর লাগে? তুই যখন অভিমান করস না, ঠোঁটটি ফুলাসটাম দোকান না প্লিজ বুঝে না। কি সুন্দর, কি সুন্দর। কি ভাবতেছো? আমার কিন্তু একটা আবদার আছে। আচ্ছা, তোর আমি পছন্দ করছি, তার তো কারণ আছে, আমি তো কইলাম। তুই যখন চিতে যাস তখন দেখতে ভালো লাগে, তুই যখন রাগ হস তখনও দেখতে ভালো লাগে। কানবি না কোনোদিন, তুই কানলে কিন্তু আমার ভালো লাগে না। হ্যাঁ, তা আমারে পছন্দ করানোর তোর তো কোনো কারণই নেই। তুই আমারে পছন্দ করলি গেলে কত আমার আমার ওই মিনমিনা
নরম পুরুষ মানুষ একদম পছন্দ না, 2 চোখের বিষ দেখতেই পারি না। আমার তেজি জগরেটটা পুরুষ মানুষ পছন্দ। কি ভাবতেছ? একটা আবদার আছে। কি আবদার? ছোটকালের কথা বললে আসছ তুই? ছোটকালে কি হয়েছে? তোমার পিঠে একটা কামড় দিছিলি, মনে আছে তো। তোরে বিয়ে করছি প্রতিশোধ নেওয়ার লেগে একটা কামড় দিব। কি করি পুরি আল্লাহ রে আল্লাহ, এত বড় সাহস আমার লগে ঝগড়া বাঁধাইছে। হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করে, আমি ওরে ছাইড়া দিমু? হ্যাঁ, মাইন্ডারে তো মাইন্ডার, এত বড় সাহস আমারে কয় পাগলি। হ্যাঁ, আমি পাগলি? আমি আর বাপটা খাই না পড়ি, আমার স্বামীর দামি খাই, আমার স্বামীর দা পড়ি, আমার ছেলের দামি খাই। খালি আমার শরীরে ভালো না দেখে আজকে ছাইড়া দিলাম, নাহলে ঘাটটা ধরে মট করে আমি ভেঙে দিতাম। আম্মা আম্মা কি হয়েছে কইবেন তো? সাপের মতো ফসফস করতেছেন কে? আরে করবো না, চৌকিদারে কোলারবো আমার কাছে পাগলি? আমি কি পাগলি? খালি আমার শরীরে ভালো না দেখে ছাইড়া দিছি আমি। মানে আপনি কি আসলেই পাগলি? হ্যাঁ, আপনারে পাগল কইছে আর আপনি ছাইড়া দিবেন? এইভাবে তো চলবো না। পাগল কইছে না তো পাগলামি আমরা দেখো। চলেন চল, আমারে তো চিনে না, লগে আমার বেটার বউ আছে, পরে আমি খাইছি আজকে। আমার আম্মারে কইবো পাগলি আর আমি ছাইড়া দিব? খালি আজকে আমার শরীরটা ভালো। এ চাচি, এই ইমরানের মা, এই ভাই তোমরা এইদিকে আসো, সাহস থাকলে আমার বেটা। এ চাচি, কি হইছে কি? এত চিল্লানটা? এই আবার কি কইছিলা? কও, আমার বেটার বউর সামনে কও। কি কইছেন? পাগলি রে পাগলি কইছে, আবার কি করব? কত বড় সাহস আমার শাশুড়ির পাগলি কইছে? এই আপনার সাহস তো কম না, সাহস তালকা আরেকবার কোন আপনার চুল সবটাই না ছিঁড়া ফেলাবো কিন্তু। তুমি তো নির্মা বংশের মাইয়া, তোমার লগে কি কমো? আদব কথা তো কিছু শিখো নাই। এই কি কইলি? ওই নিম্ন বংশ? তুই নিম্ন বংশ? তোর বাপ নিম্ন বংশ? তোর দাদা নিম্ন বংশ? 14 গোষ্ঠী নিম্ন বংশ। নিম্ন বংশ? কি হয়েছে? হ্যাঁ, ইমরানের মা কি হয়েছে? আমার হ্যাঁ? কত কিছু কয় দে। কেন এরা কারা? কি 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 ওইটা মারতায় আমারে। তোমার মারতা? কি বলছো এটা? কি বলছো? আরে আমারে পাগলি বলছে। পাগলি বলছে আমার শাশুড়ি। পাগলি বলছে? তা ঠিকই তো বলছে, তোমরা তো পাগলি। তুমি পাগল, তোমার পুতের বউ পাগল, তোমার ছেলে পাগল, স্বামী পাগল, বাপ পাগল, মা পাগল, নানা পাগল, নানি পাগল, সব শুদ্ধ পাগল তোমরা। এইগুলা রাখে কইয়া ফেলাইছে। পাগলের পাগল কইব না, কি কইব? হ্যাঁ, তোমরা তো এইগুলা পাগলি। ওরে আল্লাহ, নিজে কি নিজে করতেছে পাগলামি, আমগো কয় পাগল। পাগলামি। আমার বউরে পাইয়ে তোমরা ঝগড়া করবা আর আমি তোমার কাছে ছাইড়া দেব। ইমরানের মা যাও তো আজকে। এই দেখা মানুষ মায়াটার লগে লাগতাইছো কেন? যাও এখান থেকে যাও। মহিলা মহিলা মারবো না। ইমরানের মা যাও, আমার পছন্দ লইয়াও। আমি আজকে তেই সরব। তোর সাহস থাকলে তুই যাই আর নিয়ে আই না পছন্দ। লইয়াও তো, আমার পছন্দ লইয়াও। মহিলা পিটাইবে না? হ্যাঁ পিটাইবে? হ্যাঁ, মহিলাই তো পিটাবো। মহিলা মহিলা কোনো কিছু মানবো না। ওই ব্যাংকের বাচ্চা, এই খারাপ ব্যাংকের বাচ্চা। তুই নিজে ব্যাংক, তোর ঠ্যাং দুটো দাও নাই? ব্যাংকের ঠ্যাং চায়না এক্সপোর্ট করে দেবো, ওই টাকায় তোকে সংসার চলবো। হ্যাঁ, এই আপনার স্বামীর সমস্যা কি? হ্যাঁ, তুই কি গরিব? এই স্বামীর লোকে ঘর করেন আর তোর লোক সরব কিছু নাই। হ্যাঁ, ওই জায়গা কিনার পয়সা নাই তোর? হ্যাঁ, জায়গা সব তুই লুঙ্গি দিয়ে মিটাই তোর। হ্যাঁ, তুই ঘর জামাই, তোর বাড়ি বরিশাল, তুই এই জায়গায় কাঁচা দিয়ে ঝগড়া করস। বরিশালের তো ল্যাংটা হয়ে ঝগড়া করবি তুই। শোনো শোনো, দেশে কিন্তু শতে শতে হাজার হাজার মানুষ ঘর জামাই থাকে। হুশ সাবধানে কথা বলো। সব ঘর জামাই লাগতে বাইট করে দেবো। এই শোনেন, আপনি এখন আপনার স্বামীকে ঘরে লই দিবেন, নিয়ে আর মাজার মধ্যে লাত্তি দিয়ে বাইট করে দেবেন। তুই এখন বাহির যাবাই, তোর আর রাখবো না। আর আমার শাশুড়িরে জীবনে পাগলি কইবেন না, খবরদার। টাকা তো আমাকে বোতা বানায় দিই। আম্মা, এখন লগে কোনো ঝগড়া করার দরকার নাই। নিম্ন বংশ কেউ কোনো বংশই নেই। এখন তো যাও বংশ নাই। আর বউ লইয়া যাও যাও, আর আসবে না আমাদের বাড়ির দরজায়। চলো বউ, আমরা যাই। এই তোমার সমস্যা কি? তুমি দুইটা মহিলার সামনে কাঁচা দিছো, তোমার তো চরিত্র সমস্যা আছে। কাঁচা খোলো। বাহ, এদেরকে তো আমার দরকার। এরা যেমন বুদ্ধিমান তেমনি সুন্দর করে ঝগড়া করতেছে। আমাকে জিততে হলে এই ফ্যামিলিটাকে আমাকে নিতে হবে। রুবেল বাড়িতে আছেন? রুবেল বাড়িতে আছেন? রুবেল, আরে মহিলা মানুষকে আপনি রাইতের বেলা কে আইছেন? রুবেল বাড়িতে আছেন? আসসালামু মহিলা কই? মহিলা না তো, আমি পুরুষ। আমার নাম স্বপন তালুকদার। ভালো আছেন আপনারা? হ্যাঁ, আমরা তো ভালো আছি, আপনিও তো ভালো।
হ্যাঁ কি দরকার বলেন? হয়েছে কি, আমি আপনাদের দুজনকে ঝগড়া করতে দেখছি। আপনাদের জন্য ঝগড়া খাবার অনেক ভালো লাগছে। ঝগড়াকে যে শৈল্পিক পজিশনে নিয়ে যাওয়া যায়, এটা আপনাদের না দেখলে বিশ্বাসই করতাম না। মানে কি? কি কোন ভাই, আমি তো কিছু বুঝতেছি না আপনার কথা। না মাইন্ড করবেন না প্লিজ, আমি আসলে মাইন্ড করার মতো কিছু বলি নাই। মানে আপনাদের দুজনের জন্য আমার একটা আসলে অফার আছে। ধর্মিয়া গুল্লি মারির অফার? কি অফার, কি বলেন? ওই থেকে ভাইয়া, মানে আপনারা আমার হয়ে আমার পাশে ঝগড়া করতে যাবেন, কারণ আমাদের ফ্যামিলি কারো গলা এর চেয়ে বেশি উপরে ওঠে না ভাইয়া। সবাই সেম গলা? জি ভাইয়া, সব সেম। এরকম কি লিগে, সব সেম কি লিগে? আমার আব্বা আর আম্মা ঝগড়া করতেছিল, আমার আম্মা উত্তেজিত হয়ে আমার বাবার গলাটা টিপ দিয়ে ধরছে। তারপর কি আব্বার গলা এরকম হয়ে গেছে। এই ঘটনা কি আপনাদের জন্মের আগে না পরে? আমাদের জন্মের আগে। জন্মের পর থেকে মানে আব্বার গলা পাইছেন আপনারা সবাই? জি ভাইয়া, জি। বুঝছি। আর কি অফারটা কি কোন? অফারটা হচ্ছে কি ভাইয়া, আপনি আর ভাবি আমাদের বাসায় গিয়ে আমাদের হয়ে প্রফেশনাল ঝগড়াটা করবেন। আর কি কয় এই লোক? ধর্মিয়া, এটা প্রফেশন হইতে পারে? এটা কি কইলেন? হ্যাঁ, নিজেরা নিজে গলে ঝগড়া করি, এটা একটা আলাদা কথা। হ্যাঁ, আপনার হয়ে ঝগড়া করবো, আবার এটা প্রফেশন, এটা সম্ভব নাকি? অবশ্যই সম্ভব ভাই। আপনি দেখেন না যে উকিল ঝগড়া করে বাদীর জন্য, বাদী বিবাদীর জন্য সে ঝগড়া করে। যারা করে ওই যে প্রফেশন হিসেবে নিবেন, তা সেটা নিমু প্রফেশনাল নিবেন করে খালি মানে কি সেটা কি মানে অঙ্কটা করবেন না? যদি আপনার প্রফেশনে আমার জন্য ঝগড়া করেন তাহলে আমি 20 দিব। লাখ বেড়ে বের করে দেবেন। 20 টাকা মানে? 20 টাকা না ভাইয়া, আপনার 10,000, ভাবির 10,000, 10-20,000 ভাইয়া। হ্যাঁ, 20,000 টাকা? আরে ঝগড়া তো করাই যায় ভাই, এটা কোনো ব্যাপার হইলো? আরে অনেকদিন ধরে আমি না গালাগালি থাকতে পারতেছি না, আমার খুব কেমন জানি হচ্ছে করতেছে। আমি ঝগড়া করতে পারবো, কোনো সমস্যা নেই, তুমি খেলা, তুমিও পারবা। না ঠিক হয়ে গেছে। আমগো স্কুলে একবার ঝগড়া প্রতিযোগিতা হয়েছিল, ওই ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি। শুনে খুব আনন্দিত হচ্ছে, ভাবি ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হয়েছেন। ডিল ডান। আপনারা মানে আমার হয়ে ঝগড়া, মানে বাসায় গিয়ে ঝগড়া করবেন প্রফেশনালি, থাকা খাওয়া সব আমার মধ্যে থাকবে ভাইয়া, ঠিক আছে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, চল না আগে দিই আপনারে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর ঠিকানাটা পাঠাই দিবেন। আসো। শোনেন, সাবানটা কিন্তু নিয়ম করে খাইয়েন। সাবান কেন খাবো? আর আমি চর্বি তো সাবানই কাটে, 3 বেলা খাবেন, কিন্তু ডাক্তারের পরামর্শে। চলেন। শুনো, ভাইজানে অ্যাডভান্স দিলে টাকাটা লয়ে লিও। ঝগড়াতে কি আমাকে লাগবো? আম্মা কি যে কোন, আমগো দুইজনরে হায়ার করছে, এখন তো আর আপনাকে কথা এমনি কইতে পারি না। তয় যদি আরো মানুষ লাগে, লোকজন লাগে, তখন আমি কমনি। আমার শাশুড়িও ভালো ঝগড়া করে। আমিও কিন্তু ভালো করি। তুমি কি ঝগড়া পারো নাকি? তোমাকে দুজনের মধ্যে ঝরকা লাগছে, মুখ বাজার খায়। ইনকাম তো কম করস না, সংসারের একটু খরচ খরচ তো দিতে পারস না কি? তা আলাদা করে খরচা আর আমি কি দিব? বাজার ঘাটে সব খরচ দিতে আমি দেই। তোর আব্বারে তো খরচ খরচ দিতে পারস, হাত খরচ আছে না তার একটা। আর যদি নাই দেস, তগুলোকে তো একটু ঝগড়া করার জন্য নিয়ে যেতে পারস নাকি? আরে বুইরা মাল, বুড়া মানুষ তো, আরে তো ঝগড়া কেউ লইব না। তাহলে আব্বা আমারে নিয়ে যা, আমি তো খুব ভালো ঝগড়া করতে পারি। মনে কর আমার ঝগড়া শুনলে সবাই আমারে ডাকবো, অনেক ইনকাম হইব। আর আব্বা যদি বুড়ি হয়, তুমি তো বুড়ি, তোমার নিয়ে লাভ আছে। বুড়া বুড়ি চলবো না ঝগড়ার মধ্যে। অনার এই কথা কইলে তো হইব না। তুমি এগুলা কই পাইছো? এই যে ঝগড়া করে গাদা গাদা টাকা নিয়ে আসতেছো, ব্যবসা করতেছো, এগুলো কই থেকে পাইছো? তোমার নানার রক্তের থেকে পাইছো। তোমার নানা ছিল নুরা ঝগড়াইটা, বুঝছো? আর তোমার নানি ছিল ছোট ঝগড়াইটা। আমি তার কাছ থেকে পাইছি, তুমি আমার কাছ থেকে পাইছো, বুঝছো? এই তুমি কি কইতাছো? তোমার ফ্যামিলি আবার কবে ঝগড়াটা ছিল? তোমার বাপে তা ছিল মসজিদের ইমাম সাহেব, ঝগড়াটা ছিল আমার দাদা, তারপরে আমার বাবা, তারপরে আমি, বংশ পরম্পরায় আমার পোলা এখন আয় করতেছি। আব্বা এগুলি কি কইতাছো তুমি? তুমি তো বরাবর এই ছোটবেলা থেকে আমরা শুনে আইছি যে আম্মা ঝগড়াইটা ফ্যামিলির মাইয়া, হ্যাঁ, তারে লইয়া তোমার শান্তি হইল না, এই সব অভিযোগ তো সবসময় করে গেছো। অনাইজকা দিতে চুলটা কথা, কারণটা কি? আর মা তুমিও তো সেম কথা কইছো।
আমার বাপে গিরিঙ্গি লাগায়, বাপে ঝগড়া করে, হ্যাঁ সংসার করে শান্তি পাইতেছ না, আর দুইজনে দুই মুখের কথা কইতেছ, কারণ কি? কারণ হইতেছে কি, আগে তো ঝগড়ার কথা শুনলে মানুষ মনে কর কেমন কেমন করতো, এখন তো ঝগড়া করে ব্যবসা হইতেছে, টাকা পয়সা আনতেছি, এখন তো স্বীকার করতে দোষ নাই, সেই জন্য স্বীকার করতেছি, বুঝছিস? তোর আব্বা এখন ঝগড়া করে আমার লগে পারছে, এই যে এখন পারতাছে। তাহলে কি করবো, কি করতে কাও? কইতাছে কি যে আমাকে দুইজন রে তগর লগে নিয়ে যাস, তাইলে মনে কর 4 জন মিলে ঝগড়া করলে আই ইনকাম বাড়বো, আর জাগো লাগা মনে কর ঝগড়া করে এরকম ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা আনতেছস, নানা নানির জন্য একটু দোয়া করিস, বুঝছস? তাইলে ওরা শান্তিতে থাকবে কবরের মধ্যে। হ্যাঁ, তোমাকেও তো শান্তিতে থাকার দিন চলে আইছে না। আমি কইতেছিলাম কি, খাও পরিশ্রমের দরকার কি? তোমরা রিটায়ারমেন্টে গেছো, লাগলে আমি পেনশন দেবো না, অসুবিধা নাই। পেনশন নিবো না, আমি ঝগড়া করে টাকা ইনকাম করবো, নিজে টাকা। ঠিক আছে, বিষয়টা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করি, হ্যাঁ, যে তুমি বলে যাওয়াটা ঠিক হইব কিনা, তারপর জানাম না। হ্যাঁ আচ্ছা, আলাপ করিস কিন্তু আব্বা। তাইলে এতদিনে স্বীকার করলা? ওই জোশাই, কই যাস? হ্যাঁ, তোর না কতবার কইছি তো এই গাছপালাগুলো কাটতে, তোর গাছের থেকে ফল পইরা ডাল পইরা আমার চাল নষ্ট হয়ে যাইতেছে, তোর গাছের পাতা পইরা আমার উড়ান একেবারে খতরনাক হয়ে যাইতেছে, খবর নাই? হ্যাঁ, কথা বললে আর ফল বললে চাল নষ্ট, আপনারা হিগান আপনার বাপ বিরুদ্ধে ঝগড়া করতেছেন কেন লাগা? ওই বেটা ওই, আমি তোর লগে ঝগড়া করব? হ্যাঁ, তুই নিজের কি মনে করছস যে আমি তোর লগে ঝগড়া করব? হাই জমি করস, ভালোভাবে কইতেছি দেখে ভালো লাগতেছে না, না? যা কইছি তার তাড়াতাড়ি করবি, নালে কিন্তু তোর খবর আছে। কি খবর করবেন আপনি? আপনারা কিছুই করতে পারবেন না। আমার মনে করেন চাস্তো ভাই আইছে, আমার ভাবি আইছে, চাস্তো ভাই আর ভাবি সব সিদ্ধান্ত নেব, আপনি কিছুই করতে পারবেন না। ওরে বাবা রে, চাস্তো ভাই ভাবি তো তোমার গলার আওয়াজই পাইবো না, তোমার কথা শুনবো কেমনে? কই তোমার চাস্তো ভাই ভাবি? এই জয়শ চাস্তো ভাই, ও জয়শ চাস্তো ভাবি, কই আপনারা? এখানে কি লিখা? এখানে কি লিখা? হ্যাঁ, আরে কি হয়েছে নাকি? আরে কি হয়েছে? হ্যাঁ, কি লিয়ে চিলে হতেছে? আরে জলদি কর। অনেক কিছু হইছে। হ্যাঁ, কর তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর। হ্যাঁ, জলদি কর। হ্যাঁ, হ্যাঁ, খারাইছি। জয়শার গাছের থেকে পাতা পয়রা, ফল পয়রা, ডাল পয়রা আমার চাল নষ্ট হয়ে যাইতেছে, আমার উড়ান নষ্ট হয়ে যাইতেছে, ও জমির লগে আমার জমি মিললে একেবারে একাকার হয়ে যাইতেছে, মেরা ঝামেলা। আপনি ধরে এত কই দিতে যাবো কেন? নষ্ট চাল ফালাই দে, নষ্ট চালের দরকার নেই, তোরা গাছ তলায় থাকবি। মানে কি করতে গাইছেন আপনারা? ফাইজলামি করেন? হ্যাঁ, আমাগো বাড়িতে আইয়া আমারে শাসান। এই গলা উঠাবি না, গলা উঠাও, তুইলা তোরে আসার দেবো, তোর উপরে ওরে আসার দেবো, পুটকা বসার মতো ঠাস করে বাইতে যাবি, তখন বুঝবি। ওরে আল্লাহ রে, আব্বা, আব্বা, আব্বা। কি হয়েছে রে এখানে? এটা কি আব্বা নাকি? হ্যাঁ, আব্বা দেন না, আমারে শাসাই দিছে। আজকে আমার স্বামী বিদেশ বলে আমারে একলা পাইয়া আমরা বাসে আসছে নাকি? আমরা মগের মূল্য কইছি নাকি? কি হইছে? আরে আগে ওকে পিড়াই আলবি, মাইরের উপরে কোনো ওষুধ নাই, জিগা তোর বাপেরে। এই কদম সাত কি কয় তোর বউ? ঠিকই কইছে। হ্যাঁ, বুঝছি তোরা মারতো। আচ্ছা যাই হোক, সব ফালতু বেজালের মধ্যে আমার ঢোকার দরকার নাই, এগুলো চাইও না, পরে মিজাজ মুজাজ খারাপ হয়ে যায়, কারে মারবো কারে ধরবো কোনো ঠিক মার্ডার নাই। হয়ে যাবো। আমার জামাই তো মার্ডারের আসামি, 5টা মার্ডার করছে, জেলে শিক্ষাইতে বাইরে হইছে, বুঝছ না আমার জামাই? এই সব জায়গায় সব কথা কচ্ছি। এই অগো বাড়ি কোন জায়গায়? এটার পিছে এই বাড়ির পিছনে বাড়ি? হ্যাঁ, অগো বাড়ির ডাইন পাশের জমি কার? আমার বাম পাশের? আমার বন্ধু সজীবের। আর অগো বাড়ির পিছনের জমি? ওটা আমার চাস্তো ভাই আমার কাছে যাচ্ছে। তা তো সব তো আম গাম গই, তাহলে তোর কোনো সমস্যা নাই। আচ্ছা আমার যেটা পেলাম আমি কয়ে দেই পরিষ্কার, ডাইন পাশের জমিতে কুত্তার ঘর হইব, 16টা কুত্তা আছে আমার অ্যাসোসিয়েশন কুত্তা। হ্যাঁ, বাম দিকের জমিতে 16টা টয়লেট হইব, কুত্তার টয়লেট। আর পিছনের যে জমিটা মানে সাপের চাষ করবো আমরা। আর এই পুরা বাড়ি ঘিরে একটা পুষ্কুনি হইব। পুষ্কুনি হইব, কুমিরের পুষ্কুনি হইব। হ্যাঁ, আমরা তো আমাকে ব্যবসা হিসেবে চাষবাসের, কুত্তার চাষ, কুমিরের চাষ, সাপের চাষ, এই তিনটাই আমাকে ব্যবসা। এটাই হইব, কোন লসর জানি না হয়। জমির যা দাম তার চেয়ে বেশি টাকা দিছি, কিন্তু বায়নার টাকা কিন্তু কম দেই নাই, অনেক টাকা দিছি। এই ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ, ঠিক আছে, আপনার লগে আমার কোনো মামলা নাই, মামলা হের লগে আমি সবকিছু বুঝিয়ে লিছি। এই জায়গায় আমার এই সব জিনিস হইব, আপনারা যান, আমরা গেলাম। হ্যাঁ, কোনো ধরনের ভেজাল হইলে খালি একটা ফোন দিবা। সালামালাইকুম ভাই, সালামালাইকুম ভাই। জসিম ভাই, ও জসিম ভাই, কি কইলো এরা? আপনি এটা ঠেকান জসিম ভাই। আমি কেমনে ঠেকামু? মানে কুত্তার কুমিরের কথা আমার আগে কইছিল, সাপের কথা তো কয় নাই। কি কয় জসিম বাবা? জসিম বাবা, তোমার জসিম ফিরায় না বাবা। খালা বাবা, আপনি জসিম ফিরায় না বাবা। আমরা টাকা বাড়াই দেব। আমি কিনে হইব না খালা বাবা। আমাকে এত বড় হতে দেব না। আমি আপনার পা দেখতেছি, আমি টাকা
ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আপনারা তাহলে আগামী মঙ্গলবার আসবেন, অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম। কেমন সাইরেছে কেন? মানুষ না হইয়া যদি টাকা হইতাম তাহলে কি হইতো? তাহলে তো সুমা পাইতাম, টাকা সুমা দিলা। করে হ কিরে সাফা ফিরে এত ভালোই সংসার চালাইতেছিস? মানে এই যে বউ জামাই মিললে ঝগড়া করে সংসার চালাইতেছ, ভালোই তো। একবারে বউটু লয়ে নামে গেছে। ভাই, আমাদের পাশের বাড়ি দুইটা কুকুর আছে, সারাদিন শুধু ঘেউ ঘেউ করে, আমরা কেউ পারতেছি না। এখন আপনার কিছু পয়সা পাতি দিলে আপনি যদি একটু আপনি আর আপনার বউ এসে একটু ঝগড়া করে দিতেন, আমরা সবাই অতিষ্ঠ। মানে ওই কুত্তা দুইটার সাথে আমরা পারতেছি না। লাভটা কি? এই যে খোসাইতেছ আমারে, লাভটা কি? পকেটে কি 2 টাকা ঢুকতেছে না? জীবনে পকেটে 2 টাকা ঢুকবো না। নিজেরা কামাই করতে পারোস না, মানুষে কামাই করে, এটা দেখলে তো গলে গুল্লি করে মাইরা ভালো উচিত তখন মতো মানুষের। হ্যাঁ, তোরা সমাজের কলঙ্ক। করসটা কি? সকালবেলা হইলো ধোয়া হোক আধা হোক, প্যান্ট একটাই মনে আছে দুইজনের। হ্যাঁ, প্যান্টের মধ্যে পাউডুকে বাইরে যাস। নেতা পর্যন্ত যাওয়ানোর তো ক্ষমতা নাই। পাতি নেতা, উপনেতা, শেষরা নেতা এই লেভেলে দৌড়া। হ্যাঁ, হ্যান্ডশেক করো, 100-200 টাকা দেয়, তারপরে এখানে বহস। কয়দিন পরে এরা যখন পুষবো না, এই জামা প্যান্ট পিন্দন লাগবো না, জামা প্যান্ট শরীরে আর এই পায়ে, হ্যাঁ, প্যান্ট টাইকা শার্ট টাইকা তারপর ঘুরতে হইব। হ্যাঁ রুবেল, মুখ সামলায় কথা বলো। মুখ নাইলে সামলাইলাম, আমার হাত পাও কেটা সামলাইবো? যেমনি কথা কইতাছো, হাত পাও তো সামলাইতে পারবো না আমি। বড় কুটুম ধরস ধরে, কি করবি? কি করবি? আরে কি করবি? ওই কি করবি? কি মারলে কামেরা ভালো না, কিন্তু বাঁচবি না। কি করবি? একজনে বাঁচবি না। খাও আর ঘুমাও, এই ছাড়া তো আর কোনো তোমার কাম নাই। এই যে খায়া খায়া পেট তারা কি করছো দেখছো? আর এখন আবার কি কও যে আমি আমার বাপের বাড়ি থেকে আমার সম্পত্তির হিসাব নিয়ে আসবো না? এত পাগল আমি না, জীবনেও আনবো না আমি। আচ্ছা, আমি যে কামাই করি, কেডা খায়? তুমি, তোমার পোলা। তোমার বাপের সম্পত্তি যদি নিয়ে আও, কে খাইবো? আমি, তুমি, তোমার পোলা। তো সমস্যাটা কি একটু চিন্তা জি করো। না, অনেক সমস্যা আছে। আমার বাপেরটা তুমি খাইবা কেন? আমার পোলা খাইবা কেন? হ্যাঁ, খাইতে পারো, কিন্তু আমি বাইসা থাকতে না। আমি মইরা গেলে তারপরে আইনি। কত নুস, আমার বাপেরটা খাইবো। নুস কই দেখো, নুস না। আঙ্গুল নামে কথা কও। হ্যাঁ, আঙ্গুল তুলে আমার সামনে কথা কইতাছে, এত বড় সাহস তোমার? তোমার ভাইয়ের আমার রাস্তায় দেখলে সালামটা পর্যন্ত দেয় না। বেয়াদব হয়ে গেছে একটা। ওরে বাবা, আবার সালাম চাই? আমার বাপের সম্পত্তি আমি নিয়ে আসবো, আবার আমার বাপের বাড়িতে আমি যখন যাবো আমার ঢুকতে দেবো না। এই কাম তো আমি করবো না। আমি এত বোকা না, বুঝছো? তুমি তো খুব চালাক। এই তুমি আমার সামনে হাত ঘুরাই ঘুরাই কথা বলতেছো কেন? আমি তো বলছি বৃষ্টি পড়তাছে, আমি কাপড় নিতে আইছিলাম। আরে তোমার আব্বা কি কয় জানো? তোমার আব্বা কয় যে আমি আমার বাপের বাড়িতে সম্পত্তিগুলো নিয়ে আসবো। আচ্ছা, আমি কথা থেকে খারাপ করছি। ওই সম্পত্তি যদি আহে তাহলে কে খাইবো? আমি, তুমি, তোমার হাজবেন্ড? তা আব্বা তো ঠিক কথাই কইছে। আমাই তো উচিত বাপের বাড়িতে সম্পত্তি ওটি তো ভাগাভাগি করতে হইবে একটা না আব্বা? ঠিক কইছে না? তাহলে আম্মা যান, আপনার বাপের বাড়ি থেকে যে সম্পত্তি পাবেন আপনি যান, গিয়া নিয়ে আসেন। আনবেন? আমার ঠিক কথা কইছে। অবশ্যই শ্বশুর বাড়ি বাপের বাড়ি আলাদা থাকা উচিত। এই যে দল বান্ধা ফেলাইছো, আমি কিন্তু এইটা মানবো না। কইলে আর হয়ে গেল। আমি এখন আমার বাপের বাড়ি সম্পত্তি নিয়ে আসি, তারপর কি আমার তো বাপের বাড়ি আর ঢুকতেই দিবে না, গেটি ধরে বাইর করে দিব। কি ঠিক কইছি না? তুমি কিন্তু দল পাল্টা ফেলাইছো। দল পাল্টায় ফেলাইছো না, ওরা দল পাল্টা ফেলাইছো। কার লগে জানি না। ওই সাফল রাখো। এত বড় সাহস আমার পোলার লগে। আমা গো তাড়াতাড়ি আহো বাজারে, আমার জামার লগে কারা জানি ঝগড়া বাঁধাইছে। তোমরা আহো। রিয়াজ, ওই কার লগে রাখছে? ওরে মার। ওই আমার পোলাকে বকতে। সারাদিন চেঁচামেচি আর হই হুল্লা, কথায় কথায় কাটা
এইদিকে অনেকদিন পরে একটা কথা কইতে মন চাইতেছে। কর না। আমার মাই আপনার বাড়িতে যাওয়ার পর আপনার তো কপালটা একদম খুইলা গেছে। কেমনে? হাই হাই, এটা আবার কেমন কথা কইলেন? আমার মাই আর আপনার পোলা মিল্লা এই কারি কারি টাকা কামাইতেছে। আপনার মাই আপনার তো ডিমান্ড নাই, যত ডিমান্ড আমার ছেলে, মনে করেন আমার ছেলে তো জোর করে আপনার মায়ের নিয়ে যায়। ডিমান্ড হইতেছে গিয়ে আমার। ওরে সবাই কয় তোমার মারে আনতে পারো না, তুমি আর তোমার মা মিলা ঝগড়া করলে আরো বেশি টাকা দিবে, বুঝছেন না? বিয়ান থামেন থামেন, আপনি এটা কেমন কথা কইলেন? হ্যাঁ, আপনার বয়স হয়ে গেছে, আপনার এখনো এক পা কবরে গিয়া রইছে, আপনি এখনো মিছা কথা কোন আমার লগে? হ্যাঁ শুনেন শুনেন, আমি আপনারে কই এত রাগারাগি করি না, আমরা এখন দুজন বিয়ান না। আমার কাছে কিন্তু এখন দুই একটা কাজ আসতেছে, অনেকের রোরা তো স্টার হয়ে গেছে, বেশি বেশি টাকা চাই। আমি এখন কম টাকায় কয়েকটা কাজ ধরছি মানে কি আমরা দুজন মিলে তো ঝগড়া কইরাও আসছি। আর আমি সাথীরে কমুনে আপনার হাত খরচ দিতে, হাত খরচ যদি না দেয় আপনারও আমাকে লাগে নিমনে হাত খরচের ব্যবস্থা করে দিমনে, ঠিক আছে? বিয়ান সত্যি করে কইছেন তো, আমারে কিন্তু আপনি নিয়েন। আর আপনি জানেন না, আপনি জানেন না আমি কত বড় ঝগড়িটা, সারা জীবন আপনার লোকে ঝগড়া করছি, কত গলা উঁচা কইরা আপনি কি আমার লোকে পারছেন? হ্যাঁ, আপনার ট্যাগ আমি কবরে ঢুকায় তুই দিছি। ওরে আল্লাহ রে আল্লাহ, এতদিন পরে আপনি স্বীকার করছেন, নি মনে এত চিন্তা করার কোনো দরকার নেই। আসেন আসেন, আপনি আসেন, তাহলে এখন ঝগড়া করুন না, আমরা ঝগড়ার ব্যবসা করি। শুনো, ঝগড়া করানোর সময় পয়লাই গলা বেশি উঁচাই উঠাইবে না, তাইলে গলার উপর কি প্রেশার পড়বে। আমার তো গলা ব্যথা করে পড়ে। তাইলে গলার উপর প্রেশার পড়লে গলা ব্যথা করবো, গলায় ভাঙিয়া দিব। হ্যাঁ, এগুলা লিখে আবার চিকিৎসা করতে হবো, হুদাই বাড়তি করো, টেকনিক্যাল হয়ে দিব। কেমনে? আস্তে আস্তে ঝগড়াটা শুরু করতে হবে, কারণ ঝগড়া মনে করো যে অনেকক্ষণ ধরে করতে হবে, তখন কি করবো, এইটা অনেকটা রাগ সঙ্গীতের মতো। না, প্রথমে খুব আস্তে আস্তে শুরু করে পরে জ্বর উড়ে ফেলায়। হ্যাঁ, অনেকটা ম্যারাথন দৌড়ের মতন। দৌড় কেমন হইবা? আটটাছে। হ্যাঁ, মনে করো তুমি 5 কিলোমিটার দৌড়াইবা, তো এই 5 কিলোমিটার তুমি জ্বরের বেগে গেলে তো হইব না। হ্যাঁ, স্লোলি আস্তে 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 শেষ দিকে গিয়া জ্বর তুলে দিয়া খেলাটা নিজের কোটে তুলে দিতে হবে, বুঝতে পারছো? সো ঝগড়া করানোর সময় কোনোভাবেই গলায় প্রেশার ডাউন দেবো। মনে রাখতে হইব যে আমরা আসলে কিন্তু ঝগড়া করতেছি না, এটা একটা দৌড়, এই প্রতিযোগিতা আমাদের জিততে হইব, টেকনিক লাগবে। এটা কিন্তু খুব ভালো কথা কইছো, তুমি তো অনেক কিছু জানো দেখতেছি। আরে পাগল, ঝগড়া আমি ছোটকাল থেকে করি, অভিজ্ঞতা আছে না একটা, সেই অভিজ্ঞতার আলোকে আমি তোমার কথাগুলো বলতে। ভালো কথা, এই অভিজ্ঞতার আলোকে আমি তো একটা বই লিখতে পারি। ধরো বইয়ের নাম হইব ঝগড়ায় সফল হওয়ার 101টি উপায়, এরকম একটা বই বের করে বলাইলাম। এটা কিন্তু খুব ভালো হয়, তাইলে অনেক মানুষের অনেক উপকার হইব। উপকার হইব না? কত মানুষের মনে আশা যে আফসোস মিডিয়ায় ঝগড়া করবো, অথচ ঝগড়া করতে পারে না। হ্যাঁ, কারো দম নাই, কারো লজ্জা করে। আমার বইয়ের মধ্যে এই দমটা কেমনে বাড়াইবো সেই সমাধানও দেওয়া থাকবো, শরম কেমনে ভাঙাইবো সেই সমাধানও দেওয়া। বই তো পুরা হিট হয়েছে, অনেক বিক্রি হইব। তুমি বই লেখা শুরু করে দাও। হ্যাঁ, কালকে শুরু করবো। আরে কিসের কালকে? আজকেই শুরু করে দাও। ঝগড়া যেমন আমরা নগদে নগদে করি, বইও লিখে ফেলবা নগদে নগদে। তুমি কাগজ লইতেছ? ভাই, আসসালামু আলাইকুম, আসবো? আসেন 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 ভাই। ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ভাই আমার বন্ধু আলামিন, সমস্যা কি? ঝগড়ায় কোনো জিততে পারে না। আপনারা তো আমাকে ঝগড়া জয়ী করে দিচ্ছেন, এটা দেখে অনুপ্রাণিত হয়েছে। ওই যে আপনি থামেন, আপনার কষ্ট হইতেছে, আপনি বলেন ভাই কি ঘটনা দিন। ভাই হয়েছে কি, আমার বন্ধুর কাছে আপনার গল্প শুনতে ভাই আমি থাকতে পারি না ভাই, আমি আপনার কাছে চলে এসেছি ভাই। আসতেছেন কি আপনি? ভাই এই জন্য তো পারি না, বুঝছেন? আমি যখনই ঝগড়া শুরু করতে যাই তখনই ভাই খিটখিটে আইসা দিই, বুঝছেন? এই হাসার কারণে আমার যে প্রতিপক্ষ আছে ওরা মনে করে যে আমি আসলে হাসি না ভাই, এটা আমার অভ্যাস, বুঝছেন? আর ঝগড়া যেতে পারি না, বুঝতে পারছেন ভাই? আমার বাড়ি মুলাদি, বরিশাল মুলাদি। হ্যাঁ, এখন আপনার যে পারফরমেন্স, ওই যে ভাবি আর আপনার, বুঝছেন, আপনারা গেলেই ভাই আমরা দিই, ঠিক না? হয়েছে কি ভাই, আমার বাবা তো শিক্ষক মানুষ, বুঝছেন, কারণ সে তো চাইলেই মনে করেন চারটার সাথে উল্টাপাল্টা গালি গালাজ করতে পারে না। আমার বাবার সমস্যা। বাবা ওকে আসে ভাই আমার মতোই। এখন ভাই বলেন আপনি তাইলে মানে যাইবেন তো আমার সাথে ভাই একটু ঝগড়া করার জন্য, বুঝছেন? আমগো তো কবে কি এটা তো কইতেই আপনার। এই যে ভাই সামনে বৃহস্পতিবার আছে না ভাই? বৃহস্পতিবার দেও তো, ডেট আছে নি? আমার তো ধারণা ডেট নাই।
ও না না বৃহস্পতিবার তো নাই, আমাকে বাদুন যাইতে হইব না, বাদুন একটা ঝগড়া আছে বৃহস্পতিবার পারবো না। ভাই শোনেন ভাবি, যেমন কিছু ম্যানেজ করেন, কোনো অসুবিধা নাই। এটা একটু ফরেন এটা তো আপনাদের গ্রামে নাই, তাই না? ঝগড়া মানুষ কোন দিক দিয়ে করে? মুখ দিয়ে ঝগড়া করে না? ভাই হ্যাঁ, ঝগড়া গলা দাবাই রয়ে না, গলার তো রেস্ট লাগবো। ঝগড়া বুঝেন মিয়া? খালি তো ভ্যাট খান ঝগড়া লাগলে, ঝগড়া করতে জানেন না। গলার উপর অনেক চাপ পড়ে। আমরা একটা ঝগড়া করার পরে অন্তত 4-5 দিন গ্যাপ দেই, গলাটা রেস্ট দেই, জষ্টি মধু তালমা খানা আবি যাবি নানান কিছু খাই, খেয়ে গলাটা ঠিক করি। কারণ আর এক জায়গায় যে ঝগড়া দেবো সেই লোকও তো আমার টাকা দিব না, এটা তো প্রফেশনাল বিষয়। হ্যাঁ, ওইভাবে আমরা কাজ করি। আপনি কইলেই না যে বৃহস্পতিবার যাবো, পারবো না, আমাকে ওই যে বাদুনে কাজ আছে। আপনি ই করেন আরো 3-4 দিন পরে রবিবার। ঠিক আছে ভাই, আপনি যেদিন দেবেন ওই দিনেই তাহলে আমরা ঝগড়াটা চালাই। কোনো ব্যাপার না, রবিবার দিন ওখানে পৌঁছে যাবো। ম্যাক্সিমাম আপনার মুলাদি তো বরিশাল, বরিশাল মুলাদি ভাই, এখান থেকে পৌঁছাইতে ম্যাক্সিমাম 1/2 ঘন্টা লাগবে। ভাই কোন কি ভাই, আপনি কিভাবে যাইবেন ভাই? হেলিকপ্টারে নিবেন না, 1/2 ঘন্টা বেশি লাগবে না তো ভাই। কপ্টার টপ্টার করেন না ভাই, কপ্টারে নিতে পারবো না ভাই। আপনাদেরকে ভাই আমি একটা গাড়ি দিলাম ভাই, ভালো গাড়িতে। না 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 ভাই, আগের বার একজনে গাড়ি দিছে, ওই কি বক্স কয় কি নন এসি গাড়ি দিছে, গাড়ির মধ্যে গরমে আমরা শেষ। না, গাড়িতে সমস্যা ছিল, লাশ নেছিল। হ্যাঁ, ওই গাড়িতে যাওয়ার সময় যে গাড়ি টানে না, কে জানি পিছন থেকে টানিয়ে দেবে ভাই। অসুবিধা নেই, এসি গাড়ির ব্যবস্থা করুন, নতুন গাড়ি। আচ্ছা, এসি গাড়িটা মাইনে নাও। হ্যাঁ, এসি গাড়িটা মাইনে নাও। গরিব মানুষ, হেলিকপ্টার পারবো না, সে এটা বুঝতে হইব। আচ্ছা গেল যাতায়াতের ব্যাপার গেল, বাকি আর কোনো ডিমান্ড আছে কয়ে দাও। খাবার দাবারের ব্যাপার তো আপনারা জানেনই নাকি, বলে দিতে হইব। আমি গরুর মাংসটা লাইক করি, গরুর মাংস আমার লাগবে। আমার জামার আবার কোলেস্টেরল আছে, হ্যাঁ আবার গরুর মাংস খাইতে পারে না, হ্যাঁ খাসির মাংসটা খাইবো, মুগ ডাল দিয়ে খাসি। হ্যাঁ, আর যে জায়গায় যাবো ফল পড়া দি পিঠা পুটি যা হয় আর কি, এডি। ভাই ভাবি, মানে আপনারা যা যা কইছেন খাবার দাবারের ব্যাপারে, এটা নিয়ে কোনো চিন্তা করেন না। নদী পাশে বলছি না ভাই, জষ্টি মধু রাখবেন। ব্যাপার পুরাটা কিন্তু গলার কাজ, এটা বুঝতে হবে, বুঝছেন? গান গায় যারা তারা জষ্টি মধু খায়, আমার ওটাও গলার ব্যাপার। হ্যাঁ ভাই, অ্যাডভান্স কি? হ্যাঁ, পুরাটাই দিয়ে দেবেন। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আসি, আমরা একটু বাইরে থেকে কথা বললে আসবে। ঠিক আছে, চা তো খাইবেন না মনে হয়? চা দোকানে গিয়ে দোকান আচ্ছা ঠিক আছে, যান তাহলে যান। আমি বলছিলাম ভাই, সৃষ্টির কি লীলা খেলা দেখছো? পানি কই না, হেলিকপ্টার ছাড়া এরপরে আর আসতে দেবো না, এভাবে হয় না। বলো কি হয়েছে বলো। ভাই, আপনি যে গাড়ি দিছেন, কই এসি মেসি সব বন্ধ করে দিছে, আস্তে আস্তে পুরো গামায় গেছিলাম। আমি তাই দিছি না, আমি কিছু বাড়ি চলে যাই। আবার আমার জামাই কয় না না চলো, টাকা দিয়ে দিছে চলো। এগুলো ঠিক করছেন? এসিটা ঠিক মতো রাখবেন না। হ্যাঁ, মাছ তো ওই যে আমাকে পুকুরে যে মাছ আছে না, ওই মাছগুলি ধরছি, বড় বড় বল মাছ আছে। আচ্ছা ই করেন, গিজার অন করেন, একটু গরম পানিতে আমরা দুজন গোসল করবো, তারপর বাকি কথা। হ্যাঁ, খাসিটা এত সুন্দর করে মুগ ডাল দিয়ে রান্না করছে, আপনি মনে করেন যে মুখের পাইবেন ভাই, ঝগড়া করে তো ফাড়া দিতে পারবেন ওইটা খাওয়ার পরে। কি কয় কি আচ্ছা, কয়? পানি কি এই 2 বোতলই নাকি? কি আর পানি নাই? হ্যাঁ, আর মাছ ভাই, আর মাছ তো মনে করেন নিজে তারপরে গিয়ে ধরছি ভাই, এত সুন্দর আর মাছ মনে করেন 2 বোতল হইতো না, আমি তো 5 খাইলে বোতল লাগবে পানি, মানে তেল লাগিয়ে থাকে ভাই। আমরা দুজনে কি কই আর তুই কি কর? তুই আইন মাছের মধ্যে আছো, তুই বক্কর চক্কর এইটার মধ্যে লাস্ট বেড়ে কিন্তু কোকসা ফাটাই দেবো। আমরা কিন্তু এইভাবে কাজ কামে আসি না। টাকা দিয়ে দিছে। করকন্ডা এই তো ভাই, পানি বোতল আমার সব ব্যবস্থা আছে ভাই, কোনো চিন্তা নাই। মনে করেন যে আপনি মনে করেন এখন কি একটা ফ্রেশ মনে করেন তুই বেকার বকর বন্ধ কর, তুই পাতিলে পানি বহা থাক ভাই। মাথা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি পানি গরম করেন, গোসল করে ঝগড়া করবো। আর একটু পানি খাও। এ কি ফ্যান নাই কে ঘরের মধ্যে? এদের কথা কই, তুই ব্যবস্থা কর ভাই, ফ্যানের ব্যবস্থা করতেছি ভাই। হ্যাঁ আলামিন, আমার টাকা দে। কিটা ভুলে গেছো? মনে করে দাও। মনে করে দেবো? 3 বছর আগের টাকা মনে কর, দে টাকা দে। তোমার টাকা আমি দেবো না, তোমার টাকা যে দেবো সে কিন্তু আমার ঘরে আছে এখন। কে তোর টাকা দিব? হয়তো তো কি দেখতে যাও? হ্যাঁ দেখতে চাই। এ রুবেল থমসন ভাই, রুবেল থমসন ভাই, কি
খারাপ কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? কি লয়ে ঝগড়া কি লয়ে? কিলো মানে আপনি কে টাকাটা দিবেন আমাকে? টাকা দিমু কি দিমু না বা কেমনে দিমু ওটা পরে বুঝবো, আগে ঘটনা কি শুনি। ভাই বাজার আমার একটা হোটেল আছে, আজকে থেকে 3 বছর আগে হ্যাঁ রাত 12টার সময় আমার বাড়িতে গেছে, গিয়ে সেই রাত আমাকে ঘুম থেকে তুলে দোকানে নিয়ে গেছে, নিয়ে পাঠা সিঙ্গারা আমার যে বানাইছে গরম গরম আনছে। আজকে 3 বছর অনেক দিন আমি আইতাছি আর যাইতাছি, আজকে দিব কালকে দিব, আমার টাকাটা দিচ্ছে না। না না, এটা তো খুব খারাপ কাজ করছেন। সিঙ্গারা কিনছে টাকা দেন না কেন? এরকম ছোটখাটো কেসে আমগো নিয়ে আইছেন কেন? বুঝলাম না, টাকা দিয়ে দেন। টাকা দিয়ে দাও। ভাই ভাবি আপনারা তো বুঝতেছেন আসলে বিষয়টা তো অন্য ভাই, সিঙ্গারা তো কোনো বিষয় না ভাই, এখানে একটা ঝামেলা আছে। এই কি না বাবা কো তাহলে ভাই বেল্লাল যখন কইতে কইছে তাহলে আপনার পুরো ভাঙ্গে কই। হ্যাঁ ভাঙ্গে কো, আপনি বুঝতে পারবেন। ভাই গত 3 বছর আগে আমার দাদা যান হঠাৎ করে রাত 12টার সময়, মনে করেন জানুয়ারি মাসের 13 তারিখে বলে যে আলামিন আমার তো খুব সিঙ্গারা খাইতে ইচ্ছা করতেছে, তুই বেল্লালের দোকানে গিয়া আমার জন্য কিছু সিঙ্গারা লয়ে আয়। আমি ভাই দৌড়ে দোকানে চলে গেছি, যাই দেখি দোকান বন্ধ। দোকান থেকে দৌড়ে গেলাম বেল্লালের বাড়ি, বেল্লালের রাখলাম, সিঙ্গারা বানাইলো, সেই সিঙ্গারা নিয়ে আমার দাদা দাদা খাওয়াইলাম। ভাই গল্প খুবই সুন্দর, কিন্তু টাকাটা কি লিখে দাও না এরকম। ভাই ঝামেলা তো ওইখানে, ওই সিঙ্গারা খাইয়া আমার দাদা জানের কলে রয়েছে, কলের হইয়া আমার দাদা জান মারা গেছে। আপনি কন সেই টাকা কি আমি বেল্লালে দিতে পারি? আমি কি সেই দাদার নাতি না? আমি কি টাকা দিতে পারি? তো মার্ডার কেস, তুই তো মার্ডার করছিস রে। একটা মানুষ তুই সিঙ্গারা খাওয়ায় মেরে বলাই তো, হ্যাঁ? এখানে সিঙ্গারা সমান সমান কিন্তু একটা বুলেট, হ্যাঁ? গুল্লি করলে মানুষ মরে, হ্যাঁ? আর তুই সিঙ্গারা খাওয়াই আবার চল, তুই তো অনেক বড় সন্ত্রাসী রে, তোর তো বিচার হওয়া উচিত, তোর তো ফাঁসি দিব। এই তুই বললাম না, এই তুই টাকা দিবি কিনা কো? টাকা আমি দিব, লাগলে 10 লক্ষ টাকা দিব তোমারে, কিন্তু সিঙ্গারা বাবদ আমি 1 টাকাও দিব না। এই তুই 20 টাকা দিল আমি নেব না, তুই আমার সিঙ্গারা 15 টাকা নাইলে কিন্তু এই নাইলে কিছুই হবো না, কিচ্ছু করতে পারবি না। কারা আইছে জানোস না, আইটা বাইতে দিতে পারবি না, সব লুলা করে বলাবো। দৌড়ে পলাইতাছে, ভয় পাইছে আমগো। লাঠি এই দিকে লাঠি লিয়ে ডর দেখ। ব্যাগটা কই আমার? আচ্ছা বাইরে আছে। খালি 2 মিনিট টাইম দে, 2 মিনিট, 2 মিনিট টাইম দে। লাঠি লুড়ি সব কিছু বাইর করে দিচ্ছি। বাপের বেটা হস তাহলে খাড়ায় থাকবি, একটাও নড়বি না, একটাও লড়বি না, কিন্তু 2 মিনিট খালি। আজকে শিক্ষা হইব। এই 2 মিনিট লাগে তো 5 মিনিট হইছে, তোর বাইক কই আয় না কা? ফোন দে। ঘরের ভিতরে কি রাখছেন আপনি? শুকনো আবার তাড়াতাড়ি আসেন। এই যে ঘরের ভিতরে ঢুকতেছেন, আমার বলতে ভাই জসিম, জসিম, জসিম দরজা বন্ধ করছিস কেন? ভাই পলাইছে তুই দৌড় দে। রুবেল, রুবেল, রুবেল বাড়িতে আসস না? চাচা হ্যাঁ তো বাড়িতে নাই, কাজে গেছে। কাজে গেছে? হ্যাঁ। তাইলে তো তোমার কাছেই কইতে হয়। এই যে তোমাকে এই পোলাই কি করছে জানো? মানুষের বাড়ির থেকে গিয়া রড চুরি করছে, ওই যে সকিনা গোবারি। তারপরে এক পোলার লগে মারামারি করছে, আবার এক পোলা রাস্তা দিয়ে যাইতেছে, তার প্যান্ট ধরে টান মারছে। কও এই যে এই পোলার বিচার আইতে আর আমি বিচার করতে করতে কত বিচার যে করছি, কিন্তু এটা কি? হ্যাঁ তাই চাচা কি কয়? কি করছস? হ্যাঁ আচ্ছা আমি বুঝাই কমনে, বাপে আহুক তারপর একদম আমার শিক্ষা দিতাছি আমি। শোনো, এই পোলা যদি এখন শাসন না করো বা তোমরা যদি নাকি এই পোলারে না বুঝাও, তত বড় হয়ে আরো অনেক কাজ করবো।
খারাপ কাজ করবো, মানুষের লগে মারামারি কইরা দেখবা মাথা ফাটায় তুই এরপর আইসা পড়বো, তখন তোমার বিপদ কিন্তু আর বাড়বো। চাচা বুঝছি, আমি বুঝা মনে। ঠিক আছে, রুবেল কইও আচ্ছা একটু ভালোভাবে চলিস তুইও। হ্যাঁ ওই কি করছস? আয় তুই আজকে ঘরে আয়, তোর ব্যবস্থা করতেছি আমি। হ্যাঁ বন্ধু কালকে খেলতে এলি যে আমি এসব জায়গায় খেলি না, আমার খেলা আলাদা। কান্দিনি, এবার তো তোর প্যান্ট আনছি, এবার তো তোরে মারবো। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। ছবি চা দে একটা। আপনার বাড়িতে গেছিলাম আমি আপনার খুঁজতে। কি বিষয়? আপনার পোলা গতকালকে আমার পোলারে মারছে। মারছে মানে? এর আগেও মারছে। বাপ হলে হয় না, শুধু পোলা পানি দিয়ে একটু নজর দিয়ে। ভাই চা হাসা কথা কইছে, আদর পোলা একটু ফাউল আছে, পায়ে পায়ে দেখাই যাও করে ভাই। চা খাবো না। তোমার পোলার এনে তো আর পারা যাইতেছে না, যেদিকে যায় রাস্তা ঘাটে এন হেন সব জায়গার মধ্যে দিকে মারামারি পোলাপানের লগে। আজকে কি করছে, হ্যাঁ নাতির লগে মারামারি করছে, রাস্তার মধ্যে আমার পাইয়া কইতেছে ভাই আমার নাতির তো নাক ফাটায় ফেলাইছে। কেডা? তারপর কইলো তোমার এই পোলার কথা। আমি কইলাম যে ভাই আমার কাছে বিচার দিয়ে কোনো লাভ নাই, আপনি চলেন এক বাড়িতে গিয়া এরপরে জিগে। এই তোর লেগে কি প্রতিদিন বিচার বসবো? হ্যাঁ প্রতিদিন মানুষের কথা হনো, কি করছিস তুই আর নাতির লগে? কেন নাতে আমারে থাপড় দিছে দেখে আমি আরে ঘুষা দিছি। ওই যে দেখছো দেখছো কথার ধরন দেখছো বলার। হ্যাঁ এই পোলাই যদি অহনে এই কথা কয় বড় ইয়া কি করবো, মানুষের মাথা ফাটা হেলাইব। এক সময় তুঙ্গ বাড়িতে আইসা তুঙ্গ ঝগড়ার বিচার আচার কোনো লাগছে, এখন শুরু হয়েছে তোমার পোলা। এই সমস্ত ঝগড়া তোমরা বন্ধ করো। টাকা লন টেলিভিশন দেই। কে টেলিভিশন দেখতেইব না? টেলিভিশন দেখতেইব। টেলিভিশনে কি হয়? এই যে অধিকাংশ টক শো কি হয়, কি কারণে কি তর্ক হয়? তর্ক তো হয় না, হয় ঝগড়া। অধিকাংশ টক শোতেই ঝগড়া হয়, আর তাকে ঝগড়া করতে উৎসাহিতও করা হয়। এটাই তো দেখি আমরা। ঝগড়া কোন জায়গায় নাই? দুনিয়া ভর ঝগড়া। এই যে ফার্স্ট ওয়ার্ল্ড, হ্যাঁ এক কান্ট্রির লোক আর এক কান্ট্রির লাগিয়েই দিছে। হ্যাঁ বোমা মারামারি, গোলাগুলি, যুদ্ধ, ঝগড়া সব জায়গায় দুনিয়া ভর। কোট প্যান্ট টাই পরা শিক্ষিত লোকজন এগুলি করতেছে, ঝগড়া করতেছে, দুনিয়া ভর ঝগড়া চলতেছে। আপনি কইতেছেন আমগো ঝগড়া বন্ধ করতে। আমরা ঝগড়া বন্ধ করলে কি দুনিয়া বদলাইবো? বাবারে আমি তোর কথায় একমত, কিন্তু তোর নিজের দিকে তাকা। এই দুনিয়াটা লইয়া চিন্তা না কইরা আগে তোর ঝগড়াটা বন্ধ কর, তগো ফ্যামিলির ঝগড়াটা বন্ধ কর, আরম্ভ কর একবার। মা আমি আর ঝগড়া করব না। বাবা এদিকে আয়। বাবা ঝগড়া করবি না? না